সংসারের সৌন্দর্য একটা পরিপাটি বউ আর একটা বেডরুমের সৌন্দর্য একটা পরিপাটি বেড। আসলে ঠিক বলছি না বলো? বাসা তোমাদের রুমটা যতই এলোমেলো থাক না কেন, তোমাদের বেডটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হবে পুরো রুমটাই গোছানো, আর বেডটা যদি এলোমেলো থাকে তখন কিন্তু মনে হবে পুরো রুমটাই এলোমেলো। আমি সবসময় গোছাতে গেলে আগে কিন্তু বেড গোছাই, তারপর অন্য জিনিস, কারণ বেডটা গোছানো হলে মনে হয় রুমের অর্ধেক জিনিসই গোছানো হয়ে গেছে। তো এই বেডের জন্য সুন্দর সুন্দর অ্যাস্থেটিক টাইপের বিছানার চাদর খুঁজতেছিলাম অনেক দিন ধরে, যেগুলো আমি পেয়ে গেছি। দেখো স্ক্রিনে দেওয়া পেজে আগেও আমি এখান থেকে একটা সুন্দর ফ্লোরাল প্রিন্টের বিছানার চাদর নিয়েছিলাম, এবার আমি দুইটা নিছি, দুই থিমে। এই কার্টুন থিমটা তোমাদের ভাইয়া পছন্দ করছে, এটা ওর পছন্দে নিছি। আর ফার্স্টে যেটা দেখছো একটু ঘাস লতা পাতা, ওটা আমার পছন্দের। তো কোন চাদরটা বেশি সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের লাগলে অবশ্যই কিন্তু পেজটা মেনশন করা থাকবে, তোমরাও চাইলে সুন্দর সুন্দর বিছানার চাদর তাদের থেকে নিতে পারো। এগুলোর সাথে বালিশের কাভার, কোল বালিশের কাভার, তারও নানা দাদির কোল বালিশ থাকলে সেগুলোর কাভারও তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে আমিও সবার মতো রিভিউ দেখে ওয়াটারপ্রুফ বেডশিটটা নিয়েই নিলাম, কারণ আমার ছোট বাবু আছে, আর এই গরমের মধ্যে আয়াসকে আমি সবসময় ডায়পার পরায় রাখি না, যার কারণে আমার এই বেডশিটটা নেওয়া। তো এই বেডশিটটা নেওয়ার পরে আমি প্রথমেই চেক করে নিতেছিলাম যে এই বেডশিটটা যেহেতু ওয়াটারপ্রুফ, ওয়াটারটা নিচে আর কি যাবে কিনা। তো এটা আর কি আমি তোমাদেরকে শুরুতেই দেখাই দিছি। তো দেখো এই বেডশিটটা কত সুন্দর, তাই পার্সেলটি পাওয়ার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, চাদরটি যখনই বিছনায় পড়াইছি তারপর থেকে বিছনার লুকটা এত বেশি সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। আর তারপরে আমি আয়াসকে নিলাম যে দেখি আয়াস এখানে কমফোর্টেবল থাকে কিনা। দেখি আয়াস সুন্দর শুয়ে আছে, বসে খেলা করতেছে। এই ওয়াটারপ্রুফ বেডশিটটা রেক্সিনের মতো না। রেক্সিন গরমে সবসময় ব্যবহার করা যায় না, কারণ রেক্সিন মোটা, যার কারণে শরীর ঘামায় আর ঠান্ডা লেগে যায়। আর এই ওয়াটারপ্রুফ বেডশিটটা কিন্তু শীতের সময় শীতও লাগে না, গরমের সময় গরমও লাগে না। এই যে দেখো কেমন আর কি কচু পাতার মতো পানি টলটল করতেছে, তাও এটা আর কি ভেদ করে কখনোই পানি নিচে যাবে না, যেটার প্রমাণ আমি তোমাদেরকে এখনই দেখাই দিতেছি। এই যে দেখো আমার বিছানাটা কিন্তু একদম শুকনা। এই ওয়াটারপ্রুফ বেডশিটটা কিন্তু খুবই বড় ছিল, দেখো আমাদের বিছানা থেকেও একদম ঝুলে ছিল, আর এত বেশি সুন্দর লাগতেছিল। আমি শুধু ঘুরে ঘুরে আমার এই বিছানাটাই দেখতেছিলাম, আর এত পরিমাণ সফট, এত পরিমাণ তুলতুলে আর নরম ছিল, শুয়ে এত আরাম পাওয়া যায় যা তোমরা অর্ডার না করলে কখনোই বুঝবা না। যার কারণে দেখলাম যে আয়াস খুব সুন্দর অনায়াসেই সেই প্রিন্ট গুলা, বিছানার চাদরের প্রিন্ট গুলা আর কি দেখতেছিল, ওর কাছে সবকিছু নতুন লাগতেছিল, যার কারণে ও দেখতেছিল। আমি খুব বাধ্য হয়েই আয়াসের জন্য ওয়াটারপ্রুফ বেডশিটটা নিচ্ছি, কারণ দেখা যায় এই গরমের মধ্যে আমি ওকে ড্রাইপার পরায় রাখি না, চেষ্টা করি একটু খালি গায়ে রাখার জন্য। তো এই সময় দেখা যায় কি ও বিছানাটা একদম হিসু করে ভিজে। তোমরা কিন্তু মেনশন করা পেজ থেকে অবশ্যই বেডশিটটা